আজীবন যদি গুনাহ করো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যদি আমাকে বলে দিতে পারো যে আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ করেছি ঠিকই, কিন্তু বিপদে পড়লে কোনোদিন তাবিজের আশ্রয় গ্রহণ করিনি, বিপদে পড়লে কোনোদিন জিন পীরের আশ্রয় গ্রহণ করিনি, বিপদে পড়লে কোনোদিন মাজার দরগায় যায়নি, কোনো দিবস, কোনো স্থান, কোনো কাল, কোনো পাত্রকে আলাদাভাবে সম্মান করিনি, সেটা শহীদ মিনার হোক আর যে দিবসই হোক সেটাকে আলাদাভাবে সম্মান করিনি। যেমন হিন্দুরা করে শিবলিঙ্গের সম্মান, যেমন হিন্দুরা করে বটগাছের সম্মান, যেমন হিন্দুরা করে গঙ্গা নদীর সম্মান, এরকম আলাদা কোনো দিন, জন্ম দিবস হোক, মৃত্যু দিবস হোক, আলাদা কোনো দিনকে, আলাদা কোনো স্থানকে, আলাদা কোনো কালকে আল্লাহ সম্মান করিনি। এইভাবে যদি আপনি বলতে থাকতে পারেন আল্লাহর সামনে এবং প্রমাণ করতে পারেন যে আপনি কোনোদিন শিরক করেননি, তাহলে আল্লাহ বলতেছেন লা আতাইতু বিকরাবিল আরদি মাগফিরাহ, তোমার গুনাহ যদি আসমান জমিন ভর্তি হয় তা আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। এটাই হলো তাওহীদ, এটাই তাওহীদ। এই জন্য সব গুনাহ বরদাস্ত করা যায়, কিন্তু শিরকের গুনাহ বরদাস্ত করা যায় না। এই বক্তব্য থেকে তওবা করতে হবে। বাড়িতে যত মূর্তি আছে, বাপের ছবি হোক, বাপের মূর্তি হোক, ঘোড়ার মূর্তি হোক, আর হরিণের মূর্তি হোক, কোটি দামের হোক, ভেঙে ফেলে নতুন করে কালেমা পড়তে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভেঙে ডাস্টবিনে ফেলে দিতে হবে। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কেননা এইটা ছাড়া আপনার ইহুকালো ধ্বংস, পরকালো ধ্বংস। তাওহীদ ছাড়া আপনার ইহুকালো ধ্বংস, পরকালো ধ্বংস। আর যদি তাওহীদ ঠিক থাকে তাহলে কোনো না কোনো দিন নাজাত পাওয়ার সম্ভাবনা আছে।